হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেশ কিছুদিন হয়ে গেল বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে OnePlus Nord সিরিজের Nord CE 5G ফোনটি। এই ফোনটির ভালো মন্দ দিক নিয়ে আজকে কথা বলবো এবং আনবক্সিং করব। এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা হবে। যেহেতু বেশ কিছুদিন যাবৎ ফোনটি আমি ইউজ করতেছি, তাই এই ফোন সম্পর্কে বিস্তারিত কথা বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। আনবক্সিং স্টার্ট। এই বছরের প্রথম নর্ড এসে গেছে। ওয়াও, নর্ড OnePlus Nord CE 5G। এখন আনবক্সিং করব। নর্ড 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 লেখা, কালো রঙের বক্স। দেখি কি আছে। প্রথমে OnePlus লেখা একটি বাক্স, তারপরে ফোন, ফোনের কালার বাহামা ব্লু। ওয়াও, গর্জিয়াস, নাইস ফোন। কিছুটা দেখতে Oppo Reno 7 এর মতো। মিড রেঞ্জে OnePlus মোটামুটি ভালো মানের ফোন নিয়ে আসতেছে। তারপর রেড কালারের বক্স, চার্জার কেবল, 65 ওয়াটের চার্জার। আর এই কালো রঙের বক্সের ভিতরে টিপিক্যাল কেস, সিম ইজেক্টর টুল আর ইউজার ম্যানুয়াল এগুলো আছে। ওয়াটের বক্স চার্জার, রেড কালারের কেবল। OnePlus-এর রেড কেবলটি খুবই নামকরা এবং খুবই জনপ্রিয়। ফোনের ডিজাইনটা সুন্দর আছে, ক্যামেরা বাম আর বডির সাথে অ্যাডজাস্ট করা আছে, অন্য ফোনের মতো আলাদা না। এই জিনিসটা মোটামুটি ভালোই লাগতেছে। দুটি কালার ভেরিয়েন্ট আছে, গ্রে মিরর আর বাহামা ব্লু। 3.5mm অডিও জ্যাক আছে। দুটি সিমের পাশাপাশি মেমোরি কার্ডের অপশন আছে, যা OnePlus ফোনে সাধারণত থাকে না। ফোনটি হালকা ওয়েট, 143 গ্রামের মতো বা 176 গ্রামের মতো। এখন আসি ডিসপ্লেতে। ডিসপ্লে সেকশনে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস Amoled 90Hz রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 180। ব্রাইটনেসের কথা বলতে গেলে ব্রাইটনেস মোটামুটি ভালোই আছে। আর ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট। স্পেসিফিকেশন: প্রসেসর MediaTek Dimensity 900, পাওয়ারফুল গেমিং প্রসেসর। আর ভেরিয়েন্ট হলো 8GB RAM 128GB UFS 2.2। ব্যাটারি হেলথ সেকশন 4000 mAh ব্যাটারি আর 65 ওয়াটের বক্স চার্জার। 15 মিনিট চার্জ করলে একদিন চলে যায়। ডিসপ্লের ব্রাইটনেস ভালো আছে। 3.5mm অডিও জ্যাক আছে। অপারেটিং সিস্টেম অক্সিজেন ওএস। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে 5G, Wi-Fi 6, Bluetooth 5.2, ডুয়াল Wi-Fi কলিং, NFC। পারফরম্যান্স: MediaTek Dimensity 900 প্রসেসর। পারফরম্যান্সের কথা বলতে গেলে গেমিং এর ক্ষেত্রে সুপার 90Hz রিফ্রেশ রেট। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে হেভি মাল্টিটাস্কিং করা যায়, এতে কোনো ল্যাগ আসে না। গেমিং PUBG খুব হাই ফ্রেম রেটে, আলট্রা ফ্রেম রেটেও খেলা যায়। আর ক্যামেরার মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল। তারপরে 8MP আলট্রা ওয়াইড
2 MP ম্যাক্রো ক্যামেরা, অমনিভিশনের সেন্সর দেওয়া আছে। নাইটের ছবিগুলা ওয়াশড আউট হয়ে গেছে, খুব একটা ভালো ছবি উঠে না নাইটে। ভালো আলো না পেলে ক্যামেরা ভালো কাজ করে না। এখানে লাইট বেশি পড়ে যাওয়ার কারণে ছবিগুলা একদম ওয়াশড আউট হয়ে গেছে। এমনিতেই ক্যামেরা মোটামুটি চলার মতো। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, ম্যাক্রো ক্যামেরা আছে 2 মেগাপিক্সেল। ম্যাক্রো ক্যামেরায় ছবি মোটামুটি ভালোই উঠায়। ম্যাক্রো ক্যামেরায় তো এই ছবিটা যে উঠাইলাম। আর ভিডিওর ক্ষেত্রে HD 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু 30 FPS 60 FPS এ করা যায় না। ডুয়াল ভিউ ভিডিও অপশন আছে। ফ্রন্টে এবং ব্যাক ক্যামেরায় দুই দিক দিয়ে ভিডিও করা যায়। ভিডিও ক্যামেরাতে ইআইএস আছে, স্লো মোশন আছে। ভিডিওর ক্ষেত্রে স্টেবল ভিডিও পাওয়া যায় এবং ভিডিওর কালার গ্রেড চেঞ্জ করা যায়। এখন আসি হলো এই ফোনের ভালো এবং মন্দ দিক। ভালো দিক, পারফরমেন্স খুবই ভালো। ফিচার্সের ক্ষেত্রে ইজ অল গুড, ব্যাটারি এবং চার্জিং ইজ গুড, ক্যামেরা ইআইএস আছে। আর ফোনের মন্দ দিক হলো মেন ক্যামেরা আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি অমনিভিশনের সেন্সর দেওয়ার কারণে। আর স্পেসিফিকেশন অনুযায়ী দাম বেশি মনে হয়েছে, আর একটু কম হলে বেটার হতো। 90 Hz রিফ্রেশ রেট এই বাজেটে ঠিক নাই, কারণ অন্য ব্র্যান্ড এই বাজেটে 120 Hz রিফ্রেশ রেট দিয়ে থাকে। ডিসপ্লে অ্যামোলেড, বাট বেটার লাগেনি আমার কাছে। আপনি বলুন যে এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।